তুই যে মায়ের দুধ খেয়ে থাকিস, এই 5 ঘন্টা তুই পুলিশ টাকা সরিয়ে দে দেখি, 5 ঘন্টা পুলিশ টাকা সরিয়ে দে সরকার দেখি তুই এটা শুনে তো জবাব দিয়ে মুখকে থুবড়ে দেবে। হ্যাঁ দেখবি, হ্যাঁ তোর লগরটা জেনে নিয়েছে, হ্যাঁ তোর গায়ের চামড়া আছে। আবার তুই বলছিস মমতা ব্যানার্জি আমার হৃৎপিণ্ড। আহা, হৃৎপিণ্ড মমতা ব্যানার্জি, অভিষেক মমতা ব্যানার্জি অভিষেক আছে। হ্যাঁ তৃণমূল থাকবে, তৃণমূল কিছু করতে পারবে না। ও তোলাবাজি গন্ডামি করছিস, হৃৎপিণ্ড। আর তোলাবাজি যখন মমতা সরে যাবে, তোলাবাজি বন্ধ হয়ে যাবে, তখন কোথায় যাবি? মুজিরের মাথা খুলে তুই বিজেপিতে আবার হৃৎপিণ্ডে চলে যাবে। চোর আমি বলছি, চোর গলি গলি মে চোর হ্যায়, মমতা ব্যানার্জি চোর হ্যায়। হ্যাঁ আর ওই মমতা ব্যানার্জির গুন্ডা মুন্ডা যেসব আছে সব তো চোর। মানে গরু চোর, পাথর চোর, কয়লা চোর। আর বলবো খুলে কত বলবো। শওকাত তুই আছিস কোথা, পড়েছিস কোথা তুই? অনেকেই বলছে যে শওকাত মোল্লা মুসলিমদের আল্লাহ, কি বলবেন? দেখুন এই যে কথা যেটা বলেছি, শওকাত মোল্লা মুসলিমদের আল্লাহ, এটা গরিবের আল্লাহ, গরিবের আল্লাহ, গরিবের আল্লাহ। শওকাত মোল্লা গরিবের আল্লাহ, এই যে কথাটা বলেছে, কথাটা কি বলেছে আমি ঠিক বলতে পারছি না, তবু যে কথাটা শোনা যাচ্ছে এই কথা অনুযায়ী আমি জবাব দিচ্ছি, বুঝলেন না? দেখুন কথা হচ্ছে, এটা হচ্ছে আপনার যে কথাটা বলে ফেলেছে, এই কথাটা বললে এই মানুষটাই থাকবে না, এই বেঈমান হবে, এই ঈমান চলে গেছে, এই কাফের, কি বুঝলেন? এই কথাটা বলা প্রেক্ষিতে কেন আল্লাহ কাউকে বলা যাবে না, সৃষ্টিকর্তা একমাত্রই আছে। আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করি, যে আল্লাহ ছাড়া কাউকে আমরা বিশ্বাস করি না, আমাদের খোদা কেউ নেই। ওই ব্যক্তি যদি বলে থাকে ওই যে কি সর্বনাশ করেছে, হ্যাঁ বুঝতে পারছেন? এই কথা বলার জন্যে ইসলামী ল অনুযায়ী, ইসলামী আইন অনুযায়ী কাফের কাফের কাফের, ওর বিবি তালাক হয়ে গেছে, ওর বউ আর বউ নেই, কি বুঝলেন? অর্থাৎ মোমেনের সঙ্গে কাফেরের বিয়ে হতে পারে না, কি বুঝলেন? ওর বউ মোমেন, ও কাফের, অর্থাৎ তালাক হয়ে গেছে। হ্যাঁ বড় মুফতি সাহেব যেখানে কতবেলায় জিজ্ঞেস করুন, হ্যাঁ গরিবের আল্লাহ যাকে বলছে শিও পুজো করছে, ওই মানে জাহান্নামার কুত্তাটা কে? শওকাত মোল্লা শিও পুজো করছে, বুঝলেন? পুজো কীভাবে করছে, কীভাবে বাজনা করছে না করছে সবই আপনারা দেখছেন। ও আর এক কাফের, কি বুঝলেন? ওরও বিবি তালাক হয়ে গেছে, কি বুঝলেন? এই মশলা খাটতে বলুন, কি বুঝলেন? হ্যাঁ ও মরে গেলে মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া যাবে না। হ্যাঁ ওর পায়ে দড়ি মেরে গো ভাগানে ফেলে দেন, কথা বুঝলেন না? পথের আইনের বাইরে কথা বললে আমরা ছাড়ি না। বড় মুফতি সাহেব আছে, আলেমুলাম আছে, আমার কথাটা কাটতে বলুন। হ্যাঁ কাফেরদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। কাফের বাচ্চার কথা কেন বলছো? নি কাফের বাচ্চা ছোট হুজুরকে চাল দিয়েছিলেন, দেখছেন না? পিসাদের গালাগালি করেছে ওই 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 শওকাত মোল্লা। আমার বাপ ছোট হুজুরকে গাল দিচ্ছে, ভাইয়া গাল দিয়ে বংশ তুলে গাল দিচ্ছে ওই বেঈমান, ওই কাফেরটা। হ্যাঁ জাহান্নামের কুত্তা ফেলে দেওয়ার কথা। আগামীতে ইলেকশনে এই বাংলার কোটি কোটি মানুষ, হ্যাঁ ওর জবাবটা কীভাবে দেয়, কি বুঝলেন? পুজো পাণ্ডবে কোনো মুসলমান যে দেখেন যে পুজো করতে পারে না, যে এটা অসম্ভব জিনিস, সম্ভব নেই। আমি আমার ধর্মীয় ব্যাপারে চলবো, আমি যেতে পারি, দেখতে পারি, ঘুরতে পারি, তা বলে আমি যে পুজো করব না। হিন্দু ভাইয়েরা আমাদের যে ধর্মের ব্যাপার আছে, তারা এসে বসে আমরা নামাজ পড়ছি, আমরা ঈদের নামাজ পড়ছি, হ্যাঁ এসে নামাজ পড়তে পারে না, কি বুঝলেন? তারা এসে দেখতে পারে, কথা বুঝলেন না? অর্থাৎ ধর্মের ব্যাপারটা আলাদা, কি রাজনীতির ব্যাপার আলাদা। উনি তো বলছে ভাঙড়ে হিন্দু মুসলমান দলীয় আদিবাসী সবই আছে, তো নসাদ ওখানকার এমএলএ তো যাবে না কেন? না না, এমএলএ যেতে পারে, এমএলএ যাবে, দলিত আদিবাসী জাতি ধর্ম বর্ণ নিজ সব জায়গায় যাবে, সবাই যাবে, কিন্তু যে পুজো করবে এটা অসম্ভব। পুজো কেন করতে যাবে? অসম্ভব, পুজো করতে পারে না। সে মানুষ সেবা বলে কাজকর্ম করবে, মানুষের হয়ে পারে দাঁড়াবে, সমস্ত কিছু কাটবে। ধর্মীয় ব্যাপার আলাদা, ধর্মটা রেডিয়েছে, রাজনীতিতে ঢুকে দিলে হবে না। ওইখানে পুজো করতে যাই দেখিয়ে দিয়ে হ্যাঁ ভোটটা টানবো, এই ধোকাবাজি কারবার। যেমন মমতা ব্যানার্জি সাহেব, ওই যে ব্যানার্জি বুঝতে পারছেন না? হ্যাঁ আরএসএস মমতা ব্যানার্জি সাহেব
বুঝতে পারছেন না কি করলো? কোথায় কিছু নেই। ইফতার মজলিসে গপ ছোলা কি চার ভুজা রেখে দিয়েছে। চার ভুজা সস্তা, মুখে পানি দিয়ে ভুজা হয়ে যাবে। কোথায় যদি ঈদগার ময়দানে যায় মাথায় ঘোমটা টুমটা দিয়ে একটা বসে গেল, বুঝছেন না? এটার একটা ধোঁকা, কি বিচারিতা মানুষকে ভোটটা দিবার জন্যে। এই ধোঁকা মেরে এই লুকিয়ে কি করেছে, 30% মুসলমানদের ভোটে ঝেড়েছে, কি বুঝলেন? আর হিন্দু ভাইয়েরা ভোট দিতে 15% দিয়েছে, বুঝলেন না? মুসলমানদের ভোটটা দিয়েছেন উনি, দিয়ে কী করলেন? দীঘায় চলে গেলেন। দীঘায় যে বিশাল এক জগন্নাথ মন্দির তৈরি করলেন। জগন্নাথ মন্দিরটা কেন তৈরি করলেন? কারণ কি? উনি এইখান থেকে চলে গেলেন, আপনার জায়গাটার নাম হচ্ছে আপনার পুরীতে চলে গেছিলেন। পুরী যেতে উনি একটা মন্দিরে ঢুকতে যায় নাই। কারণ কি ঢুকতে কেন জানেন? উনি এইসব মুসলমানদের এই কাজ করেছে, ঢুকতে যায় না। ওই রাগে পড়ে এসে উনি এই দীঘাতে একটা জগন্নাথ মন্দির করে দিলেন। কার বাবার টাকা? কার বাবার টাকা পেয়েছিস করেছিস? মুখ্যমন্ত্রী তুই করলে কার বাবার টাকা? ও তো আমাদের টাকা, আমাদের টাকা, মুসলমানদের টাকা, হিন্দুর টাকা, সব করেছেন। আপনি সেখানে করে দিলেন, মন্দিরটা বিরাট করে দিলেন, মুসলমানদেরটা করে। হ্যাঁ, মুসলমানদের করলেন কেন? কি বিচারিতা, কি কমনার মনোভাব, কি সম্প্রদায়ের মনোভাব এই মমতা। হ্যাঁ, উনি ওটা করে দিলেন না, নিজেরটা করে দিলেন। এখানে বিভাজন নাই, কি মিনেন? এই বাংলার মানুষ জেনে গেছে এই কলকাতাতে, কি মিনেন? এই কলকাতাতে হ্যাঁ বহুত মন্দির করেছে, কি মিনেন? তাহলে মুসলমানদের একটা মসজিদ হলো না, কি সেটা করলেন না কেন? এটাতে দেখেন আজকে টাকা দিয়েছে, পুজো প্যান্ডেলের টাকা দিয়েছে। কত করে টাকা? 1,20,000 করে টাকা সব দিয়ে দিয়েছে পুজো প্যান্ডেলে। দিন না, 1,20,000 কি হয়ে যাবে? 3 লাখ 4 লাখ করে টাকা দেন, তাতে আমরা খুশি হবো, আনন্দ হবো। কিন্তু আমার এই যে ঈদগায় টাকা দিচ্ছেন না কেন? আমার জলসার টাকা দিচ্ছেন কেন? আমার কেউ অনুষ্ঠান টাকা দিচ্ছেন কেন? এই গ্রাম বিচারিতা। হ্যাঁ, ভোট নিচ্ছেন মুসলমানদের বেশি, আর টাকা দিচ্ছেন না মুসলমানদের ফাঁকি দিয়ে আমরা হিন্দু ভাইদেরকে দিয়ে দিচ্ছেন। এই কি বিচারিতা, এই কি কমনার মনোভাব? এই জন্য কমনার মনোভাব, সম্প্রদায়ের মনোভাব কিনা আজ মমতার আছে কিনা? উনি RSS বলে পড়ে। RSS জানিয়ে দুশ্মন হচ্ছে মুসলমানদের, হ্যাঁ, মুসলমান বিদ্বেষীরা। আর সেই জিনিস হচ্ছে RSS এর মমতা। মাত্র ভোটের জন্য ব্যবহার করে, ভোট ছাড়া অন্য কোনো কাজের ব্যবহার করে না। জানে ভোটটা হয়ে গেল, ব্যাস চলে যাও তোমরা, কি মারামারি করো, পিটাপিটি করো, খুনগুনি করো, জেল খাটো। হ্যাঁ, এই কাজে লেগেছে। তাহলে আমাদের যে ভোটে আমরা এত ভোট দিলাম, আমাদের নেতা কোথায়? হ্যাঁ, উপমুখ্যমন্ত্রী কোথায়? বিদেশ মন্ত্রী কোথায়? বড় মন্ত্রীর পদ কোথায়? ওসব কিছু হবে না, ওসব দেওয়া হবে না, ওসব আমরা নেবো। তোমরা খালি কেবলমাত্র তোমার হচ্ছে মুসলমান আমাদের ভোটটা দেবে, কিন্তু এই ভোট ব্যবহার করতে রেখেছে। চা খেয়ে নাও, কাজ মিটে গেছে, ভাঁটটা ডাস্টবিনে ফেলে দাও, এই কাজ করে আসছে, কি বুঝলেন? আজ থেকে নয়, এই গেছে। আর বিজেপি সরকার আসা থেকে, তৃণমূল সরকার আসা থেকে গোটা ভারতবর্ষের অবস্থা খুবই করুণ অবস্থা দাঁড়িয়েছে, ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল এই ভারতবর্ষ। সিনহা চক্রবর্তী বলছে রাজনীতি নেমেছে, গালাগালি কেন খেয়েছে সেটা দেখতে হবে, কি বুঝলেন? উন্নয়ন না করলে, উন্নয়ন না করলে বললে গালাগালি খেয়েছে, কি বুঝলেন? সেই জন্যই ওই গালাগালি খেয়েছেন, উনিও ভাবছেন হ্যাঁ ঈশ্বরদের ওর গালাগালি যাচ্ছে, কি বুঝলেন? ঈশ্বররা গালাগালি খাবে, বেশ মজার করে আছে। হ্যাঁ, এই ওনাদের রাজনীতিটা হচ্ছে গালাগালি দেওয়া রাজনীতি তৃণমূলে, কি গন্ডামি করার রাজনীতি তৃণমূলে, বুঝলেন? মাস্তানি করার রাজনীতি তৃণমূলে, এটা হচ্ছে ওদের কালচার, কি বুঝলেন? এর বেশি কিছু নয়। স্বাগত মোল্লা বলছি আপনাকে যে ভণ্ড বাবা সিপিএমের পয়সা দালাল। দারুণ কথা বলেছে, এমন কথা বলতে খুঁজতাম, কি বলে এতদিন বলে না কেন? এই তো শুরু হয়েছে। হ্যাঁ, ও তো বলেছে, এখন কেন ও বলছে বিজেপির দালাল? হ্যাঁ, ওটাই আইএসএফের দালাল, কি বুঝলেন? সিপিএমের দালাল। একটা বাকি এদিকে দেখো, কলমে লেখ, সরকার লিখে নেবেন, পরে কি দালাল বলবি? হ্যাঁ, ভণ্ড বাবা, হ্যাঁ, কলা বাবা, হ্যাঁ, এই আপনার এই খিস্তি বাবা, আলু বাবা, মূলো বাবা, কি বলে কিছু হবে কি? সরকার তুই চিনিস? তুই কোথাকারের জিনিস আমি চিনি। তুই হচ্ছিস এই সিপিএমের হারমাত, তুই খেয়ে ধ্বংস করে এসেছিস, কি বুঝলি? এসে এদের ঢুকেছিস, এবার তৃণমূলটায় খেয়ে ধ্বংস করেছিস। বেইমান কাফের জাহান নামার কুত্তা, এই বোম্মারা জাহান নামার কুত্তা সরকার। হ্যাঁ, এই কাফে তুই কি ভাবছিস আমাকে? আমি তোর তো ঘুমতে ছিনিয়ে নেবো, আর তোদের পাগল করে দেবো আমি। তুই যেখানে হাত মাঝে কোথা মেরেছিস? যেন চিনিস নি আমাকে, ভালো চিনিস। তোর দল বল করে দিয়ে ঘুরছিস যাতে ঘরে দিয়ে, ওরা কি করছে না করছে সব জানি তো। তোর পাশে যারা আছে ওরা কারা আমার জানিস? হ্যাঁ, কি ওরা মাথা গুঁজে ঘুরলে কি হবে? সব তো আমি জানি, চিনি ওদের ঘরে।
হ্যাঁ এসব কথা বাদ দে, বের কর বের কর বের কর, তোহার খাতা বের কর, কারণ মায়ের দুধ খেয়ে বের কর বের কর বের করবি তুই। হ্যাঁ ভণ্ডবাজ কথা কারে খাতা বের করার ক্ষমতা নেই। হ্যাঁ বোমবাজি করে উল্টো পাল্টা করে চোখ ঘুরে বাজি ধান্দাই করছো। ভোট করতে দে, এই ভোট করতে দে। এই গুন্ডা মেরে মুড়ে গতবারে ইলেকশনে ভোটে নিয়ে দিচ্ছিস, মেরে মুড়ে দিচ্ছিস, ট্যাংরাকে যে কলে জ্বেলিয়ে যায়, ফুটো হয়ে লুটতাস করেছিস। তুই জানি ভোটের সময় ট্যাংরাকে কলে নিয়ে যায়, নিজে দিয়ে আমাদের দল বল দিয়ে ভোট দেবো। এখন সব চালছিস কীভাবে ভোটটা দেবো, একমাত্র সেটা প্রশাসন ছাড়া তোর পেছনে কিছু নেই, কেউ নেই। এই 5 ঘন্টা তুই পুলিশটাকে সরিয়ে দে দেখি, 5 ঘন্টা পুলিশটাকে সরিয়ে দে, সরকার দেখি তুই কেমন ঘুরে বেড়াতে পারিস দেখি তুই একটু বেরোতে পারবি না। খোদা মেরে দিয়েছে, সবাই ঘিরে রেখেছে, ঘুমোচ্ছি, ঘুম যাচ্ছি, তোর ঘুমও হয়নি বুঝলে। একটা ভিখারি খুব আরামে শান্তি শুনে পড়ে, একটা কুকুর আরামে ঘুমিয়ে থাকে, তোর সেই ঘুম নেই রে বেঈমান কাফের, কাফের সরকার। হ্যাঁ